আমেরিকার পুরো পঞ্চম নৌবহরকে আক্ষরিক অর্থেই সাগরের বুকে জীবন্ত কফিনে পরিণত করতে এবার ময়দানে নামছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র শয়তান-2 এর ইরানি ভার্সন রাস্তাখিজ মিসাইল। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার জন্য ভ্লাদিমির পুতিনের সরাসরি সহায়তায় তৈরি করা এই ডুয়াল ওয়ারহেড মিসাইলটি আজ পেন্টাগনের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কোনো আগুনের গোলা নয়, এই মিসাইলের ভেতরে থাকা ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তি চোখের পলকে অন্তত ৮০ বর্গ কিলোমিটার এলাকার সমস্ত রাডার, এয়ার ডিফেন্স এবং মার্কিন যুদ্ধজাহাজের ইলেকট্রিক সিস্টেমকে চিরতরে পুড়িয়ে ছাই করে দিতে সক্ষম। আর এই মরণাস্ত্র হাতে পেয়েই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে হুঙ্কার ছেড়েছেন, আমেরিকা যদি আবার যুদ্ধের ভুল করে তবে তাদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ১৪ মিটার লম্বা এবং ২৭ টন ওজনের এই রাস্তাখিজ মিসাইল আসলে কী ধরনের মরণাস্ত্র? কেন আব্বাস আরাকচি আমেরিকার জন্য এটিকে সারপ্রাইজ বলে চরম হুমকি দিচ্ছেন? পশ্চিমা গোয়েন্দাদের ২৪ ঘণ্টা ৭ দিন নজরদারির পরেও কিভাবে ভ্লাদিমির পুতিন রাশিয়ার এ জায়ান্ট মিসাইলকে নিভৃতে ইরানের হাতে তুলে দিলেন? এর ধ্বংসাত্মক ক্ষমতা কেমন এবং রাস্তাখিজের ডুয়াল হেড আসলে কিভাবে কাজ করে? এই মিসাইলের কথা প্রকাশ পেতেই কেন নিজেদের রণতরী নিয়ে তড়ি ঘড়ি করে পিছু হটে গেল আমেরিকা? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, রাশিয়ান ভার্সনে তৈরি এই মিসাইল হাতে পাওয়ার পর আইআরজিসিকে কেন আজ জমের মতো ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধ উন্মাদনার এই চরম মুহূর্তে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়ে বাংকারে থাকায় সব কমান্ড এখন আইআরজিসির হাতে। সরকার মূলত এখন পুতুল। তাহলে পুতিনের এমন খোলাখুলি সাপোর্টে মধ্যপ্রাচ্যের প্রকৃত সুপার পাওয়ার ইরান কি পারবে আমেরিকাকে চিরতরে বিতাড়িত করে ১২০ মিলিয়ন মানুষ হত্যার ঐতিহাসিক প্রতিশোধ নিতে? এ চরম ভূরাজনৈতিক রহস্য এবং ধ্বংসের পুরো ব্লুপ্রিন্ট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে দিয়ে ইরানের মিসাইল ভান্ডারে যুক্ত হওয়া এই নতুন দানবের নাম রাস্তাখিজ। পশ্চিমা সামরিক বিশ্লেষক এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মতে এই রাস্তাখিজ কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়। এটি হলো আক্ষরিক অর্থে রাশিয়ার প্রলয়ঙ্কারী RS-28 সারমাট বা শয়তান-2 ICBM এর একটি নিখুঁত ইরানি ভার্সন বা প্রযুক্তি সমৃদ্ধ সংস্করণ। এটি প্রায় ১৪ মিটার লম্বা এবং এর ওজন প্রায় ২৭ টন। ইরানের হাতে আগে থেকে সেজ্জিল বা ডান্সিং মিসাইল, খুররাম শহর এবং ফাতেহ সিরিজের মতো ভয়ঙ্কর সব মিসাইল ছিল, কিন্তু রাস্তাখিজ সম্পূর্ণ ভিন্ন লিগের একটি মারণাস্ত্র। এর সামনে আমেরিকা $1 ট্রিলিয়ন সামরিক বাজেটের অহংকার স্রেফ বালুর বাঁধের মতো ধসে পড়তে বাধ্য। সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হল সিআইএ এবং মোসাদের ২৪ ঘণ্টা নিশ্ছিদ্র নজরদারি এবং স্যাটেলাইট ট্র্যাকিং থাকার পরও ভ্লাদিমির পুতিন কিভাবে এত বিশাল এবং ধ্বংসাত্মক একটি মিসাইলের প্রযুক্তি ইরানের হাতে তুলে দিলেন? আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হলো পুতিনের এক চরম মাস্টার স্ট্রোক। রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা আগে থেকেই ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর তা এক অটুট জোটে পরিণত হয়েছে। পুতিন খুব ভালো করে জানেন আমেরিকাকে যদি মধ্যপ্রাচ্যের মাটিতে ব্যস্ত এবং পঙ্গু করে রাখা যায় তবে ইউক্রেনে ন্যাটোর মনোযোগ এবং অস্ত্র সরবরাহ মারাত্মকভাবে কমে যাবে। তাই অত্যন্ত গোপনে কোনো বিশাল কার্গো বিমানে নয়, বরং ছোট ছোট অংশে ভাগ করে এবং সামরিক বিশেষজ্ঞদের ছদ্মবেশে রুশ বিজ্ঞানীদের তেহরানে পাঠিয়ে এই শয়তান-2 এর ডিজাইন এবং ব্লুপ্রিন্ট ইরানের হাতে তুলে দিয়েছেন পুতিন। আমেরিকার গোয়েন্দারা যখন ঘুমিয়েছিল তখন মাটির নিচের গোপন কারখানায় জন্ম নিচ্ছিল এর রাস্তাখিজ। এই রাস্তাখিজ মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর এবং পেন্টাগনের রক্ত হিম করে দেওয়া বৈশিষ্ট্যটি হল এর ডুয়াল ওয়ারহেড বা দ্বৈত যুদ্ধাস্ত্র প্রযুক্তি। সাধারণ মিসাইলে একটি মাত্র ওয়ারহেড থাকে যা নির্দিষ্ট জায়গায় গিয়ে বিস্ফোরিত হয়, কিন্তু রাস্তাখিজের ভেতরে রয়েছে দুটি আলাদা মরণাস্ত্র। এর প্রথম ওয়ারহেডটি হল একটি কনভেনশনাল বা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার স্ট্রাইক ওয়ারহেড, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। কিন্তু আসল আতঙ্ক লুকিয়ে আছে এর দ্বিতীয় ওয়ারহেডটিতে। এটি হল একটি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি জেনারেটর। এই ইএমপি ওয়ারহেড কিভাবে কাজ করে তা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটি কোনো ফিজিক্যাল বা ভৌত বিস্ফোরণ ঘটাবে না, কোনো আগুনের গোলা তৈরি করবে না। এই মিসাইলটি যখন শত্রুর কোনো বিশাল ঘাঁটির বা রণতরীর ঠিক উপরে আকাশে পৌঁছাবে তখন এটি এক অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বিস্ফোরণ ঘটাবে। এই তরঙ্গের প্রভাবে মুহূর্তের মধ্যে প্রায় ৮০ বর্গ কিলোমিটার এলাকার সমস্ত বৈদ্যুতিক গ্রিড, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক সিস্টেম আক্ষরিক অর্থেই ফ্রাই বা পুড়ে ছাই হয়ে যাবে। ভাবুন তো, বাহরেনে নোঙর করে থাকা আমেরিকার বিশাল পঞ্চম নৌবহর বা 5th ফ্লিটের কথা। $1 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার এবং সাবমেরিনগুলো পুরোপুরি রাডার এবং কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের উপর নির্ভরশীল। রাস্তাখিজ মিসাইল যদি সেই নৌবহরের আকাশে একটি ইএমপি বিস্ফোরণ ঘটায়
তবে একটি গুলিও ফায়ার না করে পুরো মার্কিন নৌবহর কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধ, বধির এবং পঙ্গু হয়ে যাবে। তাদের এজিস রাডার সিস্টেম কাজ করবে না, মিসাইল ফায়ার হবে না, এমনকি জাহাজের ভেতরের লাইটও নিভে যাবে। বিলিয়ন ডলারের রণতরীগুলো সাগরের বুকে ভাসমান কিছু অকেচো লোহার টুকরোতে পরিণত হবে। আর ঠিক এই ভয়ঙ্কর মরণাস্ত্রের উপরই ভর করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে চরম হুমকা ছেড়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা যদি আবার ইরানে হামলার ভুল করে তবে তাদের জন্য এমন সব সারপ্রাইজ অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। আরাকচির এ সারপ্রাইজে যে আসলে রাস্তাখিস এবং এর ইএমপি ক্ষমতা তা পেন্টাগনের জেনারেলরা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। এই মিসাইলের সক্ষমতা এবং এর পেছনের রাশিয়ান প্রযুক্তির কথা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে প্রকাশ পেতেই আমেরিকার ভেতরে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা বুঝতে পেরেছে এই অদৃশ্য ইএমপি হামলার বিরুদ্ধে তাদের কোনো আয়রন ডোম, থার্ড বা পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমই কাজ করবে না। কারণ রাডার যদি পুড়ে যায় তবে ইন্টারসেপ্টর মিসাইল কাজ করবে কিভাবে? এই আতঙ্কের কারণেই আমেরিকা তড়িঘড়ি করে তাদের পঞ্চম নৌবহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রণতরী পারস্য উপসাগর থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। আমেরিকার এ পলায়ন প্রমাণ করে যে রাস্তাখিজের ভয়ে তারা আক্ষরিক অর্থেই থর থর করে কাঁপছে। তবে এই ভূরাজনৈতিক সমীকরণের সবচেয়ে ভয়ঙ্কর এবং চরম নাটকীয় অংশটি হল ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার রদবদল। যুদ্ধ উন্মাদনার এই চরম মুহূর্তে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি একটি হামলায় বা দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে একটি অতি গোপন এবং সুরক্ষিত বাংকারে চিকিৎসাধীন রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করছে। এর ফলে যা হয়েছে তা আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সর্বোচ্চ নেতার শারীরিক অনুপস্থিতিতে পুরো দেশের রাজনৈতিক এবং সামরিক কমান্ড এখন সরাসরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির হাতে চলে গেছে। ইরানের বর্তমান বেসামরিক সরকার এখন মূলত একটি পুতুল সরকারে পরিণত হয়েছে। আসল ক্ষমতা, আসল সিদ্ধান্ত এবং মিসাইলের বাটন এখন পুরোপুরি আইআরজিসির দুর্ধর্ষ জেনারেলদের হাতের মুঠোয়। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগন আজ আইআরজিসিকে জমের মতো ভয় পাচ্ছে, কারণ তারা জানে সাধারণ রাজনীতিবিদরা হয়তো কূটনীতি বা আন্তর্জাতিক লবিংয়ের কথা ভেবে এক ধাপ পিছিয়ে আসবে, কিন্তু আইআরজিসি কোনো কূটনীতির ধার ধারে না। তারা আপোষহীন, বেপরোয়া এবং আদর্শিকভাবে আমেরিকার চরম শত্রু। আইআরজিসির হাতে এখন রয়েছে পুতিনের দেওয়া শয়তান 2 এর প্রযুক্তি, আর তাদের চোখে জ্বলছে এক ঐতিহাসিক প্রতিশোধের আগুন। আইআরজিসির জেনারেলরা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন যে গত কয়েক দশকে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা ও পশ্চিমা সাম্রাজ্যবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষ হামলায় যে 120 মিলিয়ন বা 12 কোটি নিরীহ মুসলিম শহীদ হয়েছেন তার পাইকারি প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। পুতিনের এমন খোলাখুলি সামরিক ও প্রযুক্তিগত সাপোর্ট পেয়ে আইআরজিসি এখন অপ্রতিরোধ্য। মধ্যপ্রাচ্যের প্রকৃত সুপার পাওয়ার হিসেবে ইরান আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখান থেকে তারা আমেরিকার সামরিক দাদাগিরিকে চিরতরে এ অঞ্চল থেকে মুছে ফেলার ক্ষমতা রাখে। আমেরিকা এতদিন আকাশ থেকে বোমা ফেলে নিজেদের অজেয় মনে করত, কিন্তু রাস্তাখিজের ইএমপি প্রযুক্তি তাদের বুঝিয়ে দিয়েছে চোখের পলকে তাদের পুরো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। আইআরজিসির হাতে থাকা এই মরণাস্ত্র এবং তাদের আপোষহীন প্রতিশোধী স্পৃহা আমেরিকার জন্য এমন এক জাল বুনেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ পেন্টাগনের জানা নেই। রাশিয়া এবং ইরানের এ সামরিক যুগলবন্দী শুধু একটি সাধারণ চুক্তি নয়, এটি হলো আমেরিকার বিশ্ব আধিপত্যের পতনের চূড়ান্ত অধ্যায়। যে আমেরিকা একদিন পুরো বিশ্বকে নিজেদের আঙুলের ইশারায় নাচাত, আজ তারা রাশিয়ার প্রযুক্তিতে তৈরি ইরানের একটি মিসাইলের ভয়ে নিজেদের রণতরী নিয়ে সাগরের মাঝখান থেকে পালাচ্ছে। আইআরজিসি আজ প্রমাণ করে দিয়েছে যে 120 মিলিয়ন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা শুধু প্রস্তুতি নয়, তারা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটিকে জীবন্ত গোরস্থানে পরিণত করার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন আপনাদের কাছে, রাশিয়ার শয়তান 2 এর প্রযুক্তিতে তৈরি ইরানের এই ভয়ঙ্কর রাস্তাখিজ মিসাইল এবং এর ইএমপি ক্ষমতা নিয়ে আপনারা কি ভাবছেন? সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে আইআরজিসির এই একচ্ছত্র উত্থান এবং 120 মিলিয়ন হত্যার প্রতিশোধ নেওয়ার এই মিশন কি শেষ পর্যন্ত আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিতাড়িত করতে পারবে? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং তীক্ষ্ণ মতামত শেয়ার করে এই ঐতিহাসিক ভূরাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী হন।